আমি বলেছি তো সোশ্যাল মিডিয়াতে যে দুই শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া বড় কঠিন। এক, এই যে চায়ের দোকানদার, পানের দোকানদার, যারা চা ঠেলে বিক্রি করে, কাপে কাপে ঢেলে যারা চা বিক্রি করে দোকানে, এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ। দুই, মুদিখানার দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ। কারণ দোকানদার দোকান করেছে চায়ের, আর 4-5টা চেয়ার রেখে দিয়েছে, একটা ক্যারাম বোর্ড খেলছে, চেয়ারে বসে আছে, ওই এক কাপ চা খায় আর 10টা লোকের বদনাম করে। আর এই আসর জমিয়েছে কে? না চায়ের দোকানদার বেচা কেনা বেশি হবে বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'যাজ জান্নি ইসমুন। ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলতে যেও না, এটা নিশ্চয়ই বড় পাপ। গীবত বেশিরভাগ ধারণা করেই হয়। চায়ের দোকানে বসে বলছে ফটিক 2তলা বাড়ি করলো, কি করে করলো বল দেখিন। তার একজন পাশে বসে বলছে ও দেখতে হবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মাল করে ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? আন্দাজে বলতে গেলেন কেন? হ্যাঁ, আন্দাজে বলতে গেলেন কেন? পৃথিবীতে সব থেকে বড় পাপ বলুন তো কি? কে? শিরক। ঠিক। আচ্ছা বলুন তো, এই পাপ যদি কেউ তওবা চায় আল্লাহর কাছে, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরে বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। কেউ যদি তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে, তার বাপ মায়ের কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা, যে সরকারি পদ্ধতিতে তাকে কেসাস করতে হবে, সরকারিভাবে, কোনো ব্যক্তিগতভাবে নয়। তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া। কোনো মানুষ যদি সুদের টাকা খেয়েই যদি নেয়, ওই লোকটা তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। আমি মমতাজুল ইসলাম রাত 12টার সময় আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করে ফেলেছি। রাত 2টোর সময় আল্লাহর কথা মনে পড়ে গেল, ভয়ে থর করে কাঁপুনি শুরু হয়ে গেল যে মামাতো বোনের সঙ্গে যেটা করেছি এটা পাপ। আমি তওবা করতে শুরু করে দিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 20 দিন, 1 মাস আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ করেছি যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, এ পাপ তুমি ক্ষমা করে দাও। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবেই। মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি আমার ফুফুতো ভাইয়ের সাথে রাতের অন্ধকারে পাপ করেছি, আল্লাহ পাপের কেউ সাক্ষী নেই, দয়াময় তুমি এ পাপ ক্ষমা করে দাও। 2 দিন, 20 দিন, 4 দিন, 1 মাস ক্ষমা চাইছে। চাইতে চাইতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না? হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ রয়েছে, যে পাপ করার ফলে ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি থাকে না, তার নাম হচ্ছে গীবত। যদি বলছেন কেমন ক্ষমা চাওয়ার পদ্ধতি থাকে না, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি না বোঝাতে পারি, এই এলাকাতে আর কোনোদিন পা দিব না। আপনাদের মসজিদের ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি। কি বদনাম? বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো, ইমাম সাহেব মসজিদের কৌটোতে 40-50টা টাকা ছিল খুচরো, ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে নিয়েছে। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? আমি হাসির কোনো কথা বললাম? আপনাকে তো বোঝানোর জন্য একটা জিনিস বলছেন। ইমাম সাহেবের এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন। হ্যাঁ, চায়ের দোকানে লোক ছিল 20 জন, তাই তো? এবার আমি মমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গীবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম, তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না, ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম, যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নাই। লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নামে চায়ের দোকানে বদনাম করেছি। আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে না। ক্ষমা হবে না। কারণ আরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে? এ পাপের বংশ বিস্তার হয়েছে। চায়ের দোকানে তুমি যে 20 জনের সাথে বলেছ, ওই প্রত্যেকজন আরো 20 জনকে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে, এই কারণে পাপ ক্ষমা হবে না। জেনা করেছি আমার মামাতো বোনের সাথে,
পাপ ওর সাথে আমার সাথে সীমাবদ্ধ, আর কেউ জড়িত নয়। আপনি সুদ দিয়েছেন, আমি সুদ খেয়েছি, পাপ দুজনের সঙ্গে জড়িত। এই দুইজনের ভিতরে যদি আল্লাহর প্রতি ভয় চলে আসে ক্ষমা হয়ে যাবে। কিন্তু চায়ের দোকানে যার বদনাম করেছেন 20 জনের সামনে, তারা তো 20 জন আরো বুনিয়াদপুরে চায়ের দোকানে গিয়ে বলেছে, তারা আরো 20 জনকে বলেছে। তার মানে সারা এলাকার লোক জেনে গেল যে আপনাদের মসজিদের ইমাম সাহেব চোর। পাপ ক্ষমা হবে? ক্ষমা হবে? হবে না। তাহলে পদ্ধতি কি? বিশ্বনবী বলেছেন, তোমার ভাইয়ের বদনাম তুমি যেখানে করেছ, তোমার ভাইয়ের বেশি করে তুমি সেখানে সুনাম করো। মানে চায়ের দোকানে তুমি তোমার মুসলমান ভাইকে যেখানে বদনাম করে দিয়েছ, ওই যায় চায়ের দোকানে গিয়ে বলো না, এর আগে যত ইমাম সাহেব দেখেছি এর মতো ভালো ইমাম সাহেব আর দেখি নাই, যত ইমাম সাহেব দেখেছি এর মতো পরেশগার লোক দেখি নাই। এক কথায় বোঝা গেল আপনি আপনার ভাইয়ের বদনাম যেখানে করেছেন সেইখানে বসে আপনি আপনার ভাইয়ের বেশি করে করে সুনাম করেন। নবীজি বলেছেন, তাহলে হয়তো আল্লাহ দয়া করে তোমার পাপকে ক্ষমা করে দিতে পারে, তার আগে ক্ষমা হবে না। খুব ছোট পাপ এটা নাকি? ছোট পাপ? কত বড় পাপ এটা? কাবিরা গোনার পাপ। কাবিরা গোনা কাকে বলে? কাবিরা গোনা তাকে বলে যে গোনার ব্যাপারে দুনিয়াতে সাজা ঘোষণা আছে নতুবা আখেরাতে সাজা ঘোষণা আছে, এর নাম কাবিরা পাপ। সাগিরা পাপ কাকে বলে? যে পাপের ব্যাপারে সাজা ঘোষণা নেই, এর নাম সাগিরা পাপ। আবার পাপ এর আবার আর একটা কোয়ালিটি কি? পাপের বড় পাপের আবার দুটো কোয়ালিটি, এক কাবিরা আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের, মানে বড়র বড়। তার ভিতরে গীবত হচ্ছে আকবারুল কাবায়ের, বড় পাপের থেকেও বড় পাপ। এই পাপের ব্যাপারে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছে। আজকে থেকে ছাড়া যাবে? পরের বদনাম করব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে বদনামে যারা করে এরা মুনাফিক লোক। এরা কি? বেশিরভাগ মুনাফিকরা। মসজিদের ইমাম সাহেবকে ফজরের নামাজ পড়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যি আপনার মতো লোক হয় না। 4-5টা ইমাম সাহেবকে দেখেছি, আপনার মতো লোক, ভালো লোক পাইনি। ফজরের নামাজ পড়ে বলে গেল। 7টার সময় চায়ের দোকানে এসে বলছে, এই লোকটা খুব কামাই করছে, কি মসজিদ থেকে তাড়াতে হবে। এই মাত্র পড়ে এলো মসজিদে হাত ধরে যে আপনার মতো ভালো লোক নেই, আর চায়ের দোকানে এসে কি বলছে? লোকটাকে তাড়াতে হবে। পাক্কা মুনাফিক। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা জেনে রাখুন, সেটা হচ্ছে এই, ইমাম সাহেবের বদনাম করছে আপনার কাছে, আপনি খুব বগল বাজাচ্ছেন, হ্যাঁ জরিফ বাবা ইমাম সাহেবের বদনাম করছে আমার কাছে। আরে আপনি কি গরু? আপনি কি বুঝেন না যে ও যদি মসজিদের ইমামের বদনাম আমার কাছে করতে পারে, তো আমার বদনামও তো অন্যজনের কাছে করতে পারে। এই লোকটার চরিত্রটাই এইটা বুঝেন না? কবে বুঝবেন আপনি? মায়েদের ব্যাপারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে। বলে দিই আপনাকে, বলে দিই। এটা তো নারী পুরুষ উভয়ের জন্য হলে, আর মহিলাদের ব্যাপারে স্পেশাল আল্লাহর নবী কি বলছেন? বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গো স্বামীকে তাহার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহর নবী বলছেন, মিরাজের রাত্রিতে আমি আরো
আরো আগিয়ে গেলাম। এই বড় বড় নকলা লোকটাকে দেখার পরে আমি ডাইরেক্ট জান্নাত চলে গেলাম, জাহান্নাম চলে গেলাম। আমি জান্নাত আর জাহান্নাম দেখলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন রিক্সা চালক মানুষেরা, গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা, চাষি মানুষেরা, একেবারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, এই রকম মানুষেরা সব যেন জান্নাতের ভিতরে রয়েছে। আর আমি জাহান্নামের দিকে দেখলাম দুই কোয়ালিটির মানুষ জাহান্নামে সব থেকে বেশি রয়েছে। তার এক নম্বরে হলো নারীদেরকে দেখলাম, নারীদেরকে জাহান্নামের আকুশিতে করে টাঙানো রয়েছে। আর জাহান্নামে দেখলাম ধনী মানুষদেরকে জাহান্নামের আকুশিতে করে তাদেরকে যেন টাঙানো রয়েছে। কটা লোককে আল্লাহর নবী জাহান্নামে দেখলেন? দুইটা, একদল নারী আর একদল ধনী লোকদেরকে, যারা মালের জাকাত চাকাত দেয়নি, ইনকাম করেছে, পকেটে ভরেছে, এই লোকদেরকে জাহান্নামে দেখে এসেছেন কে? বিশ্বনবী। আল্লাহর নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, ও জগতের নারীরা, তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, বেশি করে তোমরা সাদকা করো, বেশি করে তোমরা দান করো। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আপনি কেন দানের ব্যাপারে পুরুষদেরকে বললেন না? আপনি কেন বারবার নারীদেরকে বলছেন? বিশ্ব নবী বলছেন, শুনে নাও, আমি তোমাদেরকে জাহান্নামে অধিকাংশকে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, তার কারণটা দয়া করে বলে দেন। বিশ্ব নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নাম যাবে তার একটা কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনাদের দিনাজপুরের মেয়েদের ভরে, আমাদের ওদিকে কই দেখি না। এখানেও না, এখানকার ব্যাপারে বলবো না, বললে মারবে আমাকে, ওই জন্য বলবো না। অল্প জিনিসে মন ভরে না। দুই, স্বামীর কৃতজ্ঞতা করে না। করে? কখনোই করবে না। আপনার গাছের একটা ভালো কাঁঠাল হয়েছে, স্বামী স্ত্রী দুজনা খাচ্ছেন, আপনার বউকে বলুন তো, খাদিজা সত্যি কথা বলো, কাঁঠালটা খুব স্বাদ, তাই না? ও এক চান্সে বলবে কাঁঠালটা মোটামুটি মিষ্টি, তবে আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। যা বলবে বলো। ওর বাপের বাড়ির কথা বলবে, বলবে কি বলবে না? বলবে। বাপের বাড়ির কথা বলবে। আল্লাহু আকবার। ওর সব সহ্য করবে নারী, ওর বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। করবে? করবে না। রাতে যখন আজকে টেস্ট করে দেখবেন, বাড়ি যাবেন, ঘুমানোর আগে আপনার বউকে বলবেন, তোমার হাতের রান্না খুব সুন্দর, তোমার চোখ খুব সুন্দর, তোমার চুল খুব সুন্দর, তোমার রূপে আমি পাগল। সবার দুয়া বলার সময়তে আস্তে করে বলবেন, তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এটা আজকে বলে দেখবেন, রাতেই গলা টিপবে, আর না সকালে দানা ওষুধ খাইয়ে মেরে দেবে। বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। করবে না। আল্লাহর নবী বলছেন, দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে গীবত যে বেশি করে এক অপরের শোনে। আল্লাহর নবী বলছেন, নারীরা জাহান্নাম চলে যাবে তার একটা কারণের মধ্যে একটা কারণ, যে তারা বেশি করে গীবত করে, পরনিন্দা করে, এই কারণে তারা জাহান্নাম চলে যাবে। মারাত্মক বড় পাপ। এই পাপের নাম কি? গীবত, পরনিন্দা। চলুন, এরা কোথায় থাকবে তাহলে? কোথায়? জাহান্নামে থাকবে, তাই তো? আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, জাহান্নাম যাবে তারা যারা তাদের মাল জমা করে গুনে 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 রাখে, আর এইটা মনে করে ভাবে যে আমার মাল সারা জীবন থাকবে, আমার মাল আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? পারে? পারে না। সারা পৃথিবীর ইতিহাস আজও স্বর্ণোজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে, বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচা করে নিজের স্ত্রীর মনকে জয় করার জন্যে আগ্রায় তাজমহল তৈরি করেছিলেন। বেঁচে নেই জাহাঙ্গীর, বেঁচে নেই আলমগীর, বেঁচে নেই সেকেন্দার, বেঁচে নেই
কিশোর কুমার বেঁচে নেই, লতা মঙ্গেশকর বেঁচে নেই, ভারতবর্ষের পশ্চিম বাংলা রাজ্যের কমরেড জ্যোতিবাবু বামফ্রন্টের বড় নেতা অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতায় মেডিকেল টিম আনা হয়েছিল আমেরিকা থেকে, মেডিকেল